আসসালামু আলাইকুম। টেকারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আমাদের ভিডিও টপিক, আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি, তো আমাদের রাউটারে অনেক সময় রেড বাতি জ্বলে। তো রাউটারে রেড বাতি কেন জ্বলে, তো এই প্রবলেমটি আমরা কিভাবে সলভ করতে পারি, এই পুরো বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। তো প্রথমত রাউটারে রেড বাতি কেন জ্বলে এই বিষয়টি হচ্ছে আপনার যে আইএসপি আছে, এই আইএসপি থেকে আপনার বাসা পর্যন্ত যে কেবলটি এসেছে, অর্থাৎ যেভাবে সংযোগটি এসেছে, এর মাঝে যদি কোথাও ফল্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনু এবং রাউটার দুটিতে কিন্তু রেড বাতি জ্বলবে, এটাই স্বাভাবিক। নাম্বার 2, আপনি একটু খেয়াল করবেন, আমাদের যে রাউটারে পাওয়ার দিতে হয়, যে চার্জার দিয়ে আমরা পাওয়ার দেই, তো সেই চার্জারের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, মানে পাওয়ার দিচ্ছে রাউটারে আবার ছেড়ে দিচ্ছে, এরকম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ওই চার্জারের কিছু প্রবলেমের কারণে কিন্তু আপনার রাউটারে রেড বাতি জ্বলবে। নাম্বার 3 হচ্ছে আপনার যে আইএসপি আছে, এই আইএসপির সার্ভারের যদি কোথাও প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে রাউটারে কিন্তু রেড বাতি জ্বলে থাকে। তো সার্ভার যখন আপনার ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার রাউটারেও গ্রিন বাতি জ্বলবে। নাম্বার 4 হচ্ছে আপনার রাউটার যদি পুরনো হয়ে যায়, অর্থাৎ আপনার রাউটার দীর্ঘদিন আপনি ব্যবহার করেছেন, রাউটার পুরনো হয়ে গেছে, সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু রাউটার ইন্টারনেট অটোমেটিক ছেড়ে দেয়। তো রাউটার যেহেতু অটোমেটিক ইন্টারনেট ছেড়ে দেয়, আপনি কিছুদিন পর পর রাউটারটিকে রিসেট মারবেন। তো রাউটারটিকে রিসেট মারার পর দেখবেন যে এই প্রবলেমটি আর হবে না, এটি আপনার সলভ হয়ে যাবে। এছাড়াও আরও বিভিন্ন কারণ আছে। এর মাঝে যদি আমরা বলি, সেটি হচ্ছে আপনার অনু থেকে রাউটার পর্যন্ত যে সংযোগটি আছে, অনু থেকে রাউটার মাঝে যে সংযোগটি আছে, এই সংযোগের মাঝে যদি কোনো ফলস থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু রাউটারে রেড বাতি জ্বলবে। অনুতে কিন্তু ঠিকই গ্রিন বাতি জ্বলবে, কিন্তু রাউটারে রেড বাতি জ্বলবে। অর্থাৎ রাউটার থেকে অনু থেকে আপনার রাউটার পর্যন্ত যে সংযোগটি আছে, এই সংযোগের মাঝে যদি কোথাও ফলস থেকে থাকে। নেক্সট যে বিষয়টি, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন সংযোগ ব্যবহারকারী হয়ে থাকেন, কিংবা রাউটার রিসেট দেওয়ার পর দেখেন যে রেড বাতি জ্বলতেছে, সেক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার আইএসপি থেকে কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু আপনি রাউটারে সেট করবেন। তো এই আইডি এবং পাসওয়ার্ড আপনি যদি রাউটারে ঠিকমতো সেট করতে না পারেন, অর্থাৎ ভুল আইডি আপনি দিয়ে এবং ভুল পাসওয়ার্ড দিয়ে আপনি আর রাউটারটিকে সেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারে রেড বাতি জ্বলবে, এটাই স্বাভাবিক। এছাড়া আরও কিছু কারণ থাকতে পারে। তো এই যে কারণগুলো আছে আমি বললাম, এই কারণগুলোর মাঝে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে, অর্থাৎ এই রাউটারে রেড বাতি জ্বলে থাকে। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি আপনি একটু সলভ করার ট্রাই করেন, যেগুলো আপনার হাতে আছে সেগুলো যদি আপনি সলভ করার ট্রাই করেন, আর যেগুলো আইএসপির হাতে আছে সেগুলো তো আপনি সলভ করতে পারবেন না, সেগুলো আইএসপি থেকে মূলত যখন সলভ করবে, তখন আপনার ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আপনি নিরাপদে থাকুন, আপনার পরিবারকে সবসময় নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।